समस्त प्रशंसा गुणगान সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর সুযোগ করে দিয়েছেন, আমরা আজকে একটা পাক পবিত্র সভাতে বসতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আজকের সবার সুযোগ্য সভাপতি সাহেব, স্টেজে ওলামা ইকরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, আরো এক সাইডে পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা আমার বোনেরা, আজকে আপনারা পবিত্র জালসে এসেছেন। হ্যান্ডবিলে আপনারা দেখতে পেয়েছেন, ছবিতে দেখতে পেয়েছেন। তো আমাকে বলার দরকার নাই, আজকে শুধু জালসা না, জালসার সাথে সাথে এই আপনাদের জুনিয়র মাদ্রাসার উন্নতি, নাকি ঠিক কিনা? দান সদকা খায়রাত অনেকে পছন্দ করে, অনেকে করে না। একটা উদাহরণ দেব আপনাদেরকে, তারপরে বিষয়ের দিকে আপনাকে নিয়ে যাব। উদাহরণটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা জমিদার মানুষ, হাদিস কোরআনটা বুঝাবো বলে উদাহরণটা তুলে ধরলাম। এদিকে কিন্তু হাল্লা হচ্ছে। মা বোনেরা, মা বোনেরা একটু হোক আল্লাহর ওয়াস্তে আপনারা লোক করে শুনেন। নারীদের তো 12 কল্লা না, মুশকিল হয়। এই জেদটা এরকম জি, বুঝতে পারছেন? আপনাদের সামনে আজকে বক্তা হিসাবে আছি, তো বাড়িতে কিন্তু কাবু করে দেয় একটাই নারীতে, বুঝতে পারলেন? হযরত আদম আলাইহিস সালামকে কাবু করে দিয়েছিলেন হযরত হাওয়া আলাইহিস সালাম, উনারই সন্তান, উনারই বেটি, একে পারা যাবে না ভাই। বাপ আমার, ও আমার মা, এত দূর থেকে এসেছি, আর আপনি যদি একটা কথাই না মানেন, কষ্ট হবে কি হবে না? আজকে আপনাদের আমি মেহমান কিনা বলেন না? গ্রামের বহু ডাইল বরাবর, আমি তো গ্রামের নয়, এটা গ্রামের মৌলভী সাহেব, কি শুনবো? এরকম অবহেলা করিয়েন না। একটা জমিদার, একটু মন দিয়ে শুনিয়েন, সকাল হলে নামাজ রোজা করে না, সকাল হলো মুখে একটা মিসওয়াক নিয়ে নিল, দাঁতন। ওর কাজ হলো খালি আই আঙুল দিয়ে ইশারা করছে, আই মাঠটা আমার, আই পুকুরটা আমার, আই বাগানটা আমার। প্রতিদিনের এই কাহিনী। একদিন মসজিদের ইমাম সাহেব বলছেন, কি বলছেন আপনি গো? এটা আমার, এটা আমার, এটা আমার, আপনার কিছুই নাই। আমি টাকা দিয়ে খরিদ করে নিয়েছি, আমার হবে না তো কার হবে? ইমাম সাহেব যুক্তি দিচ্ছেন। জমিদার সাহেব বলেন, তো আল্লাহ আপনাকে এতটা ধন, এতটা সম্পদ দিয়েছে, গ্রামের জমিদার বানিয়েছে, কোনদিন আল্লাহর দিনের কাজে 1 টাকা খরচ করেছেন? যে না মুলি সাহেব, আমি খরচ করিনি। তবে খরচ করতে হবে না। জমিদার বলছেন যে খরচ করতে হবে, আমার মরার পরে আমার বেটারা আমার নামে খরচ করবে। বুঝতে পারলেন? অনেকের ধারণা থাকে। ইমাম সাহেব বলছেন, আপনার বিশ্বাস আছে গো? বলে একদম পাক্কা বিশ্বাস আছে। আমার নিজের বেটা ফের আব্বাকে ভুলে যাবে নাকি?
শুনেন জমিদার সাহেব, একটা পদ্ধতি দিচ্ছি, একবার পরীক্ষা করে দেখবেন আপনি। কি পদ্ধতি? ইমাম সাহেব শিখিয়ে দিচ্ছেন, বাড়ি যাবেন, একটু হিলা বাহানা করবেন, একটু নাটক করবেন। কি বলে? বড় বেটা কোথায় আছো? ছোট বেটা কোথায় আছো? বেটিরা কোথায় আছো? বাঁচাও, আমি আর বাঁচবো না, তাড়াতাড়ি এসো। তারপর কি করতে হবে? এবার আপনি শ্বাসটা বন্ধ করার পূর্বে কিছু ওসিয়ত করবেন। মরার আগে ওসিয়ত করা যায় কিনা? হ্যাঁ, তো ওসিয়ত করবেন, মন ভরে ওসিয়ত করবেন, তারপরে একদম সোজা হয়ে শুয়ে যাবেন। ওরা যেন বিশ্বাস করে যে আব্বা কিন্তু দুনিয়াতে নাই। ঠিক আছে। জমিদার বাড়ি গেলেন। বন্ধু আমার, মন দিয়ে শুনুন, যারা সদা সর্বদা আশা করে আছেন আমার মরার পরে আমার সন্তানেরা, আমার ছেলেরা আমার নামে দান করবে, তাদেরকে বলি, জমিদার বাড়িতে গিয়ে অভিনয় করেছেন, বাহানা করেছেন, বেটারে ও আমার বেটিরা কোথায় আছো, আমাকে বাঁচাও, তোমরা তাড়াতাড়ি এসো, আমি আর বাঁচবো না। সব ছেলে চলে এলো। কি হলো আব্বা? পানি টানি খাওয়াইলো। এবার জমিদার ওসিয়ত করছেন, বেটা শোনো, আমার মরার পরে তোমরা আল্লাহর ওয়াস্তে আমার ওসিয়ত গুলোকে পূর্ণ করে দিও। বেটা শোনো, সামনে মাঠে 5 বিঘা জমি রয়েছে, ওই 5 বিঘা জমিটা এই জুনিয়র মাদ্রাসায় তোমরা দান করে দিও। এই গ্রামের অমুক বিধবা মহিলাকে 5000 দিয়া দিও, অমুক মসজিদে এত পরিমাণ জমি দিয়া দিও, অমুক গরিবকে এত টাকা দিয়া দিও। ওসিয়ত করতে করতে যতটা সম্পদ ছিল সব ফুরিয়ে দিয়েছে, কিছু নাই। এবার শেষ ওসিয়ত করছেন, আমি তো একটা ধনী মানুষ, তো আমার মরার পরে আম মুসলমান যাদেরকে একটাই কবরস্থানে দফন করা হয়, বেটা আমাকে ওই কবর গাড়াতে দফন করিস না, আমার নিজস্ব জমিনে আমার কবর তৈরি করবি। এই বলে জমিদার কিন্তু সোজা হয়ে গেছেন। মাটির খবর হয়ে গেল। এবার 4টা ভাই মিলে পরামর্শ করছে। 3টা ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই গো, আব্বা যে এই সমস্ত ওসিয়ত করেছেন, তবে এই ওসিয়তের কি হবে রে দাদা? তখন বড় বেটা ক্যালকুলেটর নিয়ে জুড়ে জুড়ে দেখছে, তো শালা এক ধুলো বাজেনি, শেষ। বলছে, তোর বোকা শোন, মানুষ মরার সময় মানুষ জ্ঞান হারা হয়ে যায়, উল্টা পুল্টা মানে কি বলে, ওর হুঁশ থাকে না। আব্বা মরার সময় তো ভুল বলেছে, হুঁশে ছিল না, এগুলার উপরে আমল করা যাবে না। জমিদার কিন্তু শুনছে। আরে ভাই, তাহলে আব্বা যে বলেছে নিজস্ব জমিনে কবর করতে, এটা কি বোকা? আব্বা কি হুঁশে ছিল মরার সময়? মরার সময় বাপকে দাদা বলে, দাদাকে নানা বলে ভুল বলেছে। যেই কবরস্থানে সমস্ত মুসলমানকে দফন করা হয়, সেই জায়গাতে আব্বারাও দফন হবে। জমিদার চট করে উঠে বসে গেছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব চোখ খুলে দিয়েছে। ভাই, এরকম আছেন আপনারা যে মরার পরে আমার ছেলেরা দান করবে না,
এই জগতেও না, মরার পরে তো আরো না। বুঝতে পারছেন? আজকে বক্তব্যের আলোচনা হবে আপনাদের সামনে আল্লাহ তাআলা দুটি নিয়ম নিয়ে কথা বলবো, মন দিয়ে শুনবেন, জীবনে কাজে লাগবে। আল্লাহর দুইটি নিয়ম আল্লাহ কোরআনে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাই আমার, আজকে পৃথিবীতে কোনো মানুষ একটা পা উঠালে ওর পিছনে একটা উদ্দেশ্য থাকে, থাকে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল পৃথিবীটাকে কেন তৈরি করলেন? মানুষের একটা পা যদি কোনো বিনা উদ্দেশ্য না উঠে, ভাই আমার, এত বড় পৃথিবীকে আল্লাহ কেন বা তৈরি করলেন? আল্লাহর অবশ্যই অবশ্যই কিছু উদ্দেশ্য আছে। আল্লাহ বলছেন দুইটি নিয়ম, মন দিয়ে শুনবেন। এক নম্বর নিয়মটা বলছি, আল্লাহর এক নম্বর নিয়ম হলো, আল্লাহ বলছেন, বান্দারে তোমাদের জন্ম আমার ইচ্ছায় হয়েছে। পৃথিবীতে যত প্রাণী, সমস্ত প্রাণীর জন্ম আমি আল্লাহ আমার ইচ্ছায় হয়েছে। আর দুই নম্বর নিয়ম হলো, যখন তোমার জীবনটা শেষ হয়ে যাবে, যেদিন তোমার মরণ আসবে, আমি আল্লাহ বলছি, শোন রে বান্দা, তোমার মরণটাও আমার ইচ্ছায় হবে। বুঝতে পেরেছেন? দুটি নিয়ম। জন্মটা কার ইচ্ছায়? আল্লাহর। মরণটা কার ইচ্ছায় হবে? আল্লাহর। ভাই আমার, আজকে আমরা মানুষ প্রত্যেক গ্রামে দেখবেন একটা সমাজে একটা না একটা নিয়ম থাকে, থাকে কিনা? এই সরদারের এই নিয়ম, ওই সরদারের এই নিয়ম। নিয়ম না মানলে ওই সমাজে তোমাকে রাখা যাবে না বন্ধু আমার। কিন্তু মানুষের একটা নিয়ম চিরকাল থাকে না, থাকে, চেঞ্জ হয়ে যায় কিনা? একটা উদাহরণ দেব, মানুষের নিয়ম। আজকে আমাদের ভারতের সরকার যেটাই নিয়ম করবে দেশবাসীকে মেনে নিতে হবে। কিছুদিন আগের কথা বলে দাদু যান, রাত্রে 12টার সময় ভারতের সরকার একটা নিয়ম যেন ভেঙে দিল, আর একটি নিয়ম নতুন করে তৈরি করে দিল। সকালে ঘোষণা হয়ে গেল, ওরে দেশবাসীরা শোনো, তোমাদের কাছে যতগুলো 1000-এর নোট আছে, 500 টাকার নোট আছে, তোমাদেরকে ঘোষণা করা হলো তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে পাল্টি করে নাও, চেঞ্জ করে নাও, নইলে ওই নোটগুলো বেকার হয়ে যাবে। নিয়ম চেঞ্জ হলো। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ আমার এই দুইটি নিয়ম বান্দা শোনো, কিয়ামতের সকাল পর্যন্ত চেঞ্জ হবে না। আমার ইচ্ছাই তোমাদের জন্ম আর তোমাদের মরণ আমার ইচ্ছাই হবে। আগে আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমাদের জন্ম আমার ইচ্ছায় হয়েছে, তোমাদের মরণটা যেন আমার ইচ্ছায় হবে। কিন্তু বান্দা শোন, তোমাদের মরণের পরে
আমি আল্লাহ তোমাদের জন্য দুইটি স্থান তৈরি করে রেখেছি। একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। বন্ধু আমার মন দিয়ে শুনো, ও আমার মায়েরা, আমার বুবুরা, আল্লাহ বলছেন, ওরে আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদের জন্ম হলো আমার ইচ্ছায়, তোমাদের জীবনটা যেন শেষ হয়ে যাবে আমার ইচ্ছায়, কিন্তু মরণের পরে আমি আল্লাহ তোমাদের জন্য দুইটি স্থান তৈরি করে রেখেছি। হে আমার বান্দা বান্দিরা শোনো, ওই দুইটি জায়গা জান্নাত জাহান্নাম, এটা আমার ইচ্ছায় দেওয়া হবে না, আমার ইচ্ছায় দেওয়া হবে না বান্দা। ওই দুইটি জায়গাকে তোমাদের ইচ্ছার উপরে আমি ছেড়ে দিলাম। হে বান্দা, তোমার যদি ইচ্ছা হয়, ও আমার বান্দিরা, তুমি যদি চাহো এই জগৎকালে ভালো 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 আমল করে, তুমি দান করে করে, তুমি সাদকা করে করে, তুমি যদি চাহো মরণের পরে তোমার ঠিকানা তুমি জান্নাত বানিয়ে নিতে পারো। নারে তাকবীর। কথা বোঝা গেল? বুঝতে পারলেন? জান্নাত জাহান্নাম আমল দেখার পরেই তো আল্লাহ ফাইনাল করবে। जैसी करनी वैसे भरनी, फमन यामल मिस्काल जर्रतिन खैरन यरा व मन यामल मिस्काल जर्रतिन शर्रन यरा। আল্লাহ নিজ ইচ্ছায় জান্নাত জাহান্নাম দেবে না, আমাদের আমলকে আগে ওজন করবেন, বিচার হবে, তারপরে জান্নাত আর জাহান্নামের ঘোষণা হবে। তাই আল্লাহ বলছেন, বান্দা আমার শোনো, যদিও তোমাদের জন্মটা আমার ইচ্ছায় হয়েছে, তোমাদের মরণ আমার ইচ্ছায় হবে, কিন্তু জান্নাত জাহান্নামের বান্দা এটা আমার ইচ্ছায় দেওয়া হবে না, এটা তোমাদের ইচ্ছার উপরে আমি আল্লাহ ছেড়ে দিলাম। তুমি দুনিয়াতে যদি চাহো ভালো ভালো কাজ করে রে বান্দা, মরণের পরে তোমার স্থান তুমি জান্নাত করতে পারো। তুমি যদি চাহো তুমি নামাজ ছেড়ে ছেড়ে দুনিয়াতে এই জগতের বান্দা তুমি খারাপ কাজ করে আল্লাহর আদেশকে ভেঙে আল্লাহর কথাকে অমান্য করে তোমার স্থান তুমি জাহান্নাম করতে পারো। কিছু বুঝতে পারছেন ভাই? তবে আমাদেরকে জান্নাত নিতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আশা তো রাখো। মাশাআল্লাহ, আজকে সমস্ত মুসলমানের আশা আছে, আমরা সদা সর্বদা আশা রাখি, আল্লাহ গো মরণের পরে তোমার জান্নাতে আমাকে জায়গা দিও, ঠিক কিনা? একটা লোক জীবনে কোনোদিন মাথা নত করতে পারলো না, রোজা রাখতে পারলো না, একটা মহিলা কোনোদিন পর্দা করতে পারলো না। ভাই আমার, যখন ওই লোকটা মৃত্যু গ্রহণ করে চতুর্দিকে দেখবেন আমার মায়েরাকে, একদিকে মা কান্না করে, আল্লাহ আমার সন্তানকে, আমার ছেলেটাকে আল্লাহ তোমার জান্নাতে জায়গা দিও। বেটা কান্না করে, বেটা বলছে, ওগো দয়াময়, আমার আব্বাকে তোমার জান্নাতে জায়গা দিও। জান্নাতের আশা সবাই আমরা করতে পেরেছি। ভাই আমার, জান্নাতটা কি? জান্নাত শুনতে খুবই সহজ। শ্রোতা মণ্ডলী,
যতটা সহজ আমরা মনে করেছি এটা নয়। জান্নাত খুবই ছোট্ট ভাষা, জাহান্নাম খুবই ছোট্ট ভাষা। কিন্তু জান্নাত আর জাহান্নাম আমরা হাদিস কোরআন দিয়ে আলোচনা শুনে যদি আমরা ইখলাস করতে পারি, নিয়ত করতে পারি, আল্লাহর কাছে আমরা সদা সর্বদা আশা করব, আল্লাহ গো মরণের পরে তোমার বিচারের পরে আল্লাহ যদি আমাদের দ্বারাই ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তুমি ক্ষমা করে তোমার জান্নাতে যেই মূল্যবান জায়গা, আল্লাহ আমাদেরকে একটু জায়গা দিও। ভাই আমার, যারা কামিয়াব হবে, যারা সাকসেস হবে, আপনাদেরকে বলবো ভাই আমাদেরকে ওই সম্মানী জায়গাটা দখল করতে হবে, ওই মূল্যবান জায়গাটা দখল করতে হবে। আল্লাহ বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আমার মুত্তাকি বান্দা বান্দিরা, আমার মুত্তাকি বান্দা বান্দিরা কামিয়াব কামিয়াব। মানে হলো যারা এই জগতে থেকে আমার আদেশ মতো চললো, আমার কথাকে মেনে চললো, তাদের হৃদয় সদা সর্বদা আমার কাছে রেখে আমার কথা মতো চললো। আল্লাহ বলছেন বান্দা নিশ্চয়ই নিশ্চয়ই তারা কামিয়াব, এই জগতেও তারা সাকসেস হয়ে গেল। যারা কামিয়াব তাদেরকে কি দেওয়া হবে? ভাই আমার একটা উদাহরণ দেব। মনে করেন আপনার মাদ্রাসায় আজকে একটা প্রোগ্রাম চলতেছে, মনে করেন এই মাদ্রাসায় ছেলেদের একটা প্রতিযোগিতা হবে, এলাকায় এলান হয়ে গেছে, ওরে এই এলাকার যত মাদ্রাসার ছাত্র ছাত্রীরা অমুক দিন এই জুনিয়র মাদ্রাসায় জালসাতে ছেলেরা সূরা ফাতিহার উপরে প্রতিযোগিতা করবে। বন্ধু আমার, সূরা ফাতিহার উপরে ছেলেরা প্রতিযোগিতা করে নিল। যারা জাজমেন্ট ছিলেন তারা ওই ছেলেদের মধ্যে 1 থেকে 3 পর্যন্ত পছন্দ করে নিল। করার পরে আবার ছেলেদেরকে যেন প্রাইজ দেওয়া হলো। ওই প্রাইজটা ছোট হলেও কিন্তু সেই দিনের মতো ওই প্রাইজটা অনেক দামি, বিশাল দামি হবে। তাই বন্ধু আমার, ওই হাসুরের দিনে যদি বান্দারা কামিয়াবের ঘন্টা শুনে নাই, ওই বান্দারা ওই কিয়ামতের দিনে, ওই কঠিন দিনে আমরা যদি ওই আল্লাহর কাছে এরকম একটা সুনগান শুনতে পাইনি, বান্দারে আজকের দিনে তুমি কামিয়াব হয়েছো, আজকের দিনে তুমি সাকসেস হয়েছো। বলেন ভাইরা আমার, ও আমার আম্মা জানেরা, সেই দিন আমরা কত আনন্দিত হব, কত খুশি হব। তবে বন্ধুরে ওই আল্লাহর জান্নাতটা জান্নাত বললে পাওয়া যাবে না, জান্নাতের জন্য কিছু করতে হবে। আল্লাহর
রাসূল বলেছেন as-সাদাকাতু বুরহানুন, as-সাদাকাতু বুরহানুন। ওরে আমার উম্মতের নূর নারীরা, আমার উম্মতের বেটারা, তোমরা জীবনে সাদকা করো, দান করো, খয়রাত করো। তোমার জীবনের এই সাদকাটা, তোমার এই জীবনের দানটা জান্নাত যাওয়ার একটা দলিল হয়ে যাবে। নারে তাকবীর। তো জান্নাত যাবেন ইনশাআল্লাহ, যাব। যারা যারা বাকি আছেন খাওয়ার ব্যবস্থা আছে, দুটো করে আপনারা খাওয়া দাওয়া করার পরে আবার পেন্ডালে ভালোভাবে বসবেন। খাওয়া দাওয়াটা করে না, খাবারটা নষ্ট হয়ে যাবে। তাহলে জান্নাতে যাব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে জান্নাত যাওয়ার জন্য দলিল লাগবে কি লাগবে না ভাই? কথা বলেন। এই জমিটা আপনি এক কাঠা খরিদ করলেন, 1 বিঘা জমিন খরিদ করলেন। একটা উদাহরণ দিচ্ছি ভাই আমার, ওই জায়গাটা খরিদ করে নিয়েছেন লক্ষ টাকা দিয়ে, কিন্তু ওই জায়গাটা যদি আপনার নামে রেকর্ড না হয়, আপনার নামে যদি দলিল না হয়, বলেন তো ওই জায়গাটাকে আপনি দখল করতে পারবেন না। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতের বেটারা, আমার উম্মতের বুবুরা, তবে জান্নাত যাওয়ার আগে তোমার জীবনটা শেষ হওয়ার পূর্বে তুমি জান্নাত যাওয়ার দলিল এই জগতে তৈরি করে নাও। ভাই আমার, আল্লাহ বলছেন ওইরকম বান্দারা ওই কিয়ামতের দিন পরহেজগারেরা কামিয়াব হবে, কামিয়াব হবে। আর কামিয়াব হওয়ার পরে আল্লাহ বলেন বান্দারে ওয়াহাদাইকা আনাবা, আমি আল্লাহ এত সুন্দর জান্নাতে তোমাদের সুন্দর সুন্দর তোমাদের জন্য বাগানের ব্যবস্থা রেখেছি। আয় বান্দা আমার, তুমি যে ওই জান্নাতের বাগানে একাই একাই ঘোরাঘুরি করবে তা নয় রে বান্দা, তা নয়। আল্লাহ বলছেন ওয়াকাওয়াইবা তরাবা, হে বান্দারা, তোমাদের জান্নাতে এমন এমন যুবতীদেরকে, এমন এমন নারীদেরকে আমি আল্লাহ তৈরি করে রেখেছি। আমার বান্দারা ওই নারীদেরকে দেখবে আর আনন্দ করবে, আমার জান্নাতে ঘুরবে। ভাই আমার, এরকম জান্নাত নিতে গেলে আমাদেরকে এই জগতে ভালো কাজ করা লাগবে। জান্নাতটা কেমন হবে? জান্নাতের দাম কত? একটু মন দিয়ে শুনবেন। এই হাদিস পড়ার পরে কিন্তু আপনাদের কাছে আমি কিছু বলবো, কথা রাখবেন তো ইনশাআল্লাহ? বলুন যতটুকু পারবেন। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন। উনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। বান্দা ওরে আমার উম্মতেরা শোনো, জান্নাত এত মূল্যবান জায়গা, জান্নাত এমন দামি জায়গা, যদি কোনো বান্দা পুরো জান্নাতের কথা আল্লাহ রাসূল বললেন না, যদি কোনো মানুষ একটা লাঠির বরাবর, একটা লাঠি রাখার সমান জান্নাতের জায়গা খরিদ করতে চাহে, আল্লাহ রাসূল বলছেন ওরে আমার
উম্মতের বেটা বেটিরা ওই লাঠির সমান জায়গা খরিদ করতে গিয়ে আকাশের জমিনের উপরে আকাশের নিচে পৃথিবীতে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ বিক্রি করার পরেও শুধু জান্নাতে একটা লাঠি রাখার সমান সমতুল্য করা যাবে না, এত পরিমাণ জায়গা কিনা যাবে না। শুধু একটা লাঠির সমান জায়গা গো, পুরোটা কথা বললাম না, একটা লাঠির সমান যদি জায়গা কোন বান্দা জান্নাতে খরিদ করতে চাই, আকাশের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করার পরেও জান্নাতের ওই লাঠির সমান জায়গাটার কল্পনা করতে পারবেন না। কত দামি ভাই! ভাই আমার, আগেকার যুগে দেখেছেন আমার আব্বু দাদু জানেরা জায়গা যেন রাস্তার ধারে কিনতেন না, রাস্তার ভিতরে জায়গা খরিদ করতেন যেন ফসলটা ভালো মতো হয়। আবহাওয়া পরিবর্তন হয়ে গেল ভাই আমার, ওই রাস্তা দিয়ে আজকে পাকা রাস্তা মেন রোড হয়ে গেল, 4 ডিভিশন হয়ে গেল, NH 3 ডিভিশন হয়ে গেল। যেই জায়গাটা আমার আব্বুরা 4000 টাকায় কিনে নিয়েছিলেন, আজকে ওই জায়গাটা 4000 তো দূরের কথা ভাই, 4 লক্ষ টাকা দেওয়ার পরেও ওই জায়গাটা পাওয়া যায় না। বন্ধু আমার, যদি দুনিয়ার জমিনের এত দাম হয় তবে জান্নাতের কত দাম হতে পারে, জান্নাতের কত মূল্য হতে পারে। ভাই আমার, আল্লাহর নবী বললেন, বান্দা ও আমার উম্মতেরা, যদি তোমরা জান্নাতে একটা লাঠি রাখার সমান জায়গা খরিদ করতে চাও, ওরে আমার উম্মতেরা, জান্নাতে তো দামি জায়গা, এত মূল্যবান জায়গা, যদি তোমরা পুরো পৃথিবীর সম্পদ বিক্রি করে দাও তবুও ওই লাঠির সমান জান্নাতে জায়গা কোনো ভাব করা যাবে না, যাবে না, যাবে না। জান্নাতটা এত মূল্যবান। জান্নাত কেমন গো? জান্নাত দেখতে কোনো গ্রামের মতো, কোন শহরের মতো? ও আমার আম্মু জানেরা, জান্নাত দেখতে কেমন? আরেকটা সহিহ হাদিস মুসলিম শরীফের আপনাকে শোনাবো। বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আদাতু ইবাদিল্লাহিস সালিহিন মালাম আইনুন রাত ওয়া উযুনুন সামিয়া। জান্নাত কত ভালো, কত সৌন্দর্য, কত সুন্দর। আল্লাহ বলছেন, বান্দা শোনো, জান্নাতটা এতই সুন্দর, জান্নাত এত ভালো। যদি জান্নাতের তোমরা বক্তব্য শুনেছ, তারপরেও যেন জান্নাতের কিছুই শোনা গেল না। হ্যাঁ আমার বান্দা, যদি তুমি সাজদায় গিয়ে আল্লাহর কাছে জান্নাতের আবেদন করেছো, জান্নাতের অনুভব মনে মনে করছো, আল্লাহ বলছেন, মালাম আইনুন রাত, এরকম জান্নাতের সৌন্দর্যের জন্য কোন চক্ষু, কোন কান কল্পনা করতে পারবে না, কোন কান শুনে নয়, কোন চোখ যেন দেখে নাই। ভাই আমার, আজকে পৃথিবীতে আপনি দিল্লি ঘুরে নিলেন, মক্কা শহর ঘুরে নিলেন, মদিনা ঘুরে নিয়েছেন, ঘোরার পরেও মানুষ যেন মনে মনে চিন্তা করে,
মক্কা ঘুরে নিয়েছে, তারপরে মনে সন্তুষ্ট হই না, মন বলছে এই জায়গা থেকে জানি না পৃথিবীতে আরো দামি জায়গা হতে পারে, পৃথিবীতে আরো মূল্যবান জায়গা হতে পারে। আল্লাহ বলছেন যতই চিন্তা করো, যতই তোমরা ভাবনা করো, জান্নাতের সৌন্দর্য তোমাদের ভাবনা থেকে বাইরে আছে। ভাই আমার, এত সুন্দর জান্নাত, শর্টকাট করে বলছি ভাই। এবার আরেকটা হাদিস আপনাকে শোনাই। জান্নাত কেমন জানেন? জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, বলেন, আরে জোরে করে বলেন, ইনশাআল্লাহ যাবেন। সবই নামাজি আছেন তো আপনারা? সবই নামাজি? কি করে বলছেন জান্নাতে যাবো গো? ভাই আমার, একটা সহিহ মুসলিমের হাদিস, রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিল জান্নাতি ইউসিকুনা তাআতুনাহা কুল্লা জুমাতিন। ওরে আমার বান্দা শুনো, জান্নাতে আমি প্রত্যেক জুমার দিন আমার জান্নাতি বান্দা বান্দীদের জন্য একটা বাজারের সিস্টেম রেখেছি। ভাই আমার, আজকে বাড়িতে বসে বসে যেন মনটা ভালো লাগে না, মনটা খারাপ লাগে। তাই আমার যুবক বেটারা মোবাইলের দ্বারাতে যোগাযোগ করে, ওরে ভাই আমার ফুলটুন, ওরে ভাই আমার টুনটুন, বাড়িতে আর ভালো লাগে না, চল চল মালদা ঘুরে আসি, কলকাতা ঘুরে আসি। ভাই আমার, ও আমার সমাজের বেটারা শোনো, আজকে দুনিয়াতে যখন আমি কোনো বাজারে ঘুরতে যাব, ও আমার আম্মা জানেরা, যখন বাজারে শপিং এ যাই, একটা সুন্দর জামা বার করে পরি, সুন্দর জামা পরে বাজারে গেলাম, চেহারাটা সুন্দর করে ক্রিম ট্রিম লাগিয়ে সাজিয়ে দিলাম, কিন্তু ভাইরা, ও আমার মায়েরা, যখন বাজার থেকে বাড়ি ফিরে এলেন, আপনি কি বলতে পারবেন বাজার থেকে আসার পরে আপনার চেহারার, আপনার মুখমণ্ডলের যেন সৌন্দর্য বেড়েছে না কমে গেছে? না না, বাড়বে না। চট করে বাড়ি ঢোকার মাত্রই জামা কাপড় খোলার পরে আপনি হাতে সাবান নিয়ে চেহারাটা ওয়াশ করবেন। এটা বাজার দুনিয়ার। এই কাপড়টাতে কত রকম ধুলো বসেছে, কত রকম কি বসলো, যত ফ্রেম লাগিয়েছিল আমার মায়েরা, আইসা বাড়িতে আয়নাতে দেখছে, বলছে হাঁটে চেহারা জলদি করে ফেস ওয়াশ লাগিয়ে ধুইতে হবে, বলে কিনা? এটা দুনিয়ার বাজার। জান্নাতের বাজারে কি গতি হবে? আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মতেরা, এই এত বড় সম্মানী জায়গাকে তোমরা নষ্ট করে দিও না। জান্নাতে যখন জান্নাতীরা, ও ভাই বেটা আমার, একটু মন দিয়ে শোনো না, এইগুলো কথা শোনার সুযোগ পাওয়া যাবে না। কখন আমাদের জীবনটা শেষ হয়ে যাবে আর আগামীতে এরকম শোনার সুযোগ পাওয়া যাবে না। আল্লাহর নবী বলছে, ও আমার উম্মতের বাপেরা, ও আমার মায়েরা, তোমরা যখন জান্নাতে ঘোরাফেরি করবে, আল্লাহ বলছেন যখন আমার বান্দারা জান্নাতে জুমার দিন বাজারটা লাগবে, বাজারে যেন ঘোরাফেরি করবে, আর বাজার থেকে ঘুরে যখন নিজের স্ত্রীর কাছে আসবে, জান্নাতের হুরের কাছে আসবে, আল্লাহু আকবার, ওই বিবিটা বলবে, স্বামী গো, আজকে কোন জায়গার দর্শন করেছেন, আজকে কোন জায়গায় ঘুরে এসেছেন, স্বামী গো
আজকে আপনার চেহারার উজ্জ্বলটা আরো বেড়ে গেছে, আপনার চেহারার সৌন্দর্যটা বেড়ে গেছে। তখন স্বামী বলবে, আল্লাহর বান্দা বলবে, বিবি রে আজকে জুমার দিন, ও বিবি আমার, আজকে আল্লাহ জান্নাতে বাজার বসিয়েছে, আল্লাহর বসা বাজার ঘুরতে গেছিলাম, তাই আজকে আমার চেহারার চমক ধমকটা বেড়ে গেছে। ওই স্বামীটা বলবে, বিবি গো আজকে তুমি কোথায় ঘুরতে গিয়েছিলা? আজকে তোমার যেন চেহারাটা আরো বেশি লাইটিং বেড়ে গেছে। ভাই আপনারা কি বুঝলেন? দুনিয়ার বাজার গেলাম, জামা কাপড় নোংরা হয়ে গেল, চেহারাটা যেন নোংরা হয়ে গেল। ও মা, মাথার চুল যেন ইলোমিলো হয়ে গেল। আল্লাহর জান্নাতের বাজারটা কেমন? জান্নাতে গিয়ে আরো যেন চেহারার সৌন্দর্য বেড়ে গেল। আল্লাহু আকবার। তো জান্নাতে যাব ইনশাআল্লাহ না?